পাঠ করে দিচ্ছি। কেননা প্রভু আমাদিগকে এইরূপ আজ্ঞা দিয়াছেন, আমি তোমাকে জাতিগণের দীপ্তি স্বরূপ করিয়াছি, যেন তুমি পৃথিবীর সীমা পর্যন্ত পরিত্রাণ স্বরূপ হও। ইহাই ঈশ্বরের বাক্য, ঈশ্বরের বাক্য গৌরবান্বিত হোক। আসুন আমরা, যদিও বা প্রার্থনা হয়েছে, তথাপি আমরা মস্তক অবনত ছোট্ট করে একটু প্রার্থনা করি। চিরমঙ্গলময় পিতা, আরেকটিবার তোমাকে ধন্যবাদ দেই এই সুন্দর সকালে। পিতা, তুমি আমাকে মনোনীত করেছো। পিতা, তুমি আমাকে ব্যবহার করো। হে পবিত্র আত্মা, তুমি আমার হৃদয়ে কথা বলো, আমার মধ্য দিয়ে কথা বলো, যেন উপস্থিত তোমার সন্তানেরা তারা যেন এই বাক্যের নিগুড় তত্ত্ব বুঝতে পারে এবং তাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে পারে। প্রত্যেককে সেই মনোযোগী হৃদয় দাও, বিচ্ছিন্ন চিন্তা ভাবনা থেকে তুমি দূর করো। উপস্থিত সকলকে তোমার পবিত্র আত্মার পরিচালনা দান করো। এই প্রার্থনা দানকর্তা প্রিয় মুক্তিদাতা যীশু খ্রিস্টের নামে, আমেন। সাধু পৌল এবং বার্নাবা তারা পিসিদিয়া আন্তিখিয়াতে, অর্থাৎ বর্তমান আমরা বলতে পারি আধুনিক তুরস্কে, বিশ্রামবারে তারা সমাজগৃহে তারা প্রচার করছিলেন। তারা পবিত্র শাস্ত্র থেকে ঈশ্বরের ভবিষ্যৎবাণী, যে যীশু খ্রিস্টকে যে তারা প্রত্যাখ্যান করবে এবং প্রাণদণ্ড দেবে এবং তিনি মৃত্যুকে জয় করে যে উত্থাপিত হবে, এ বিষয়ে তারা শিক্ষা দিচ্ছিলেন এবং যিশুই যে সেই খ্রিস্ট। আর এই প্রচার শুনে তাদের মধ্যে একটা বিরাট তর্ক বিতর্কের সৃষ্টি হয়, যার ফলে তারা পরবর্তী বিশ্রামবার তাদেরকে আহ্বান করে যেন তারা সেখানে গিয়ে পুনরায় তারা যেন প্রচার করতে পারে। এবং পরবর্তী বিশ্রামবারে সমাজগৃহে দেখা গেল উপচে পড়া ভিড়, প্রচুর লোক সেখানে সমবেত হয়েছে। এই দেখে জিহুদীরা তারা ঈর্ষা এবং নিন্দা করতে লাগলো। ঈর্ষা এবং নিন্দা একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত। যখন আপনি ঈর্ষা করবেন, ঈর্ষার বহিঃপ্রকাশ নিন্দা আসবে। বর্তমান সময় এই ঈর্ষা আমাদের বিশ্বাসীদের মধ্যে আছে না নাই? একজন প্রচারক যখন ভালো পরিচর্যা করে, ভালো প্রচার করে, বিশ্বাসীরা যখন প্রশংসা করে, ওফ ওই বক্তার প্রচার খুব ভালো লাগে, তখন অন্যান্যরা ঈর্ষা করে। অন্যান্য পালক প্রচারকরা, তার জীবন তো এরকম, তার তো পারিবারিক জীবন এরকম। এরকম হয় না? একটা মণ্ডলী যখন খুব আধ্যাত্মিক কাজ করে, উদ্দীপনা সভা করে, যুব সেমিনার করে, দাম্পত্য সেমিনার করে, আশেপাশের অন্য মণ্ডলীগুলো তখন ঈর্ষা করে, নিন্দা করে। আর তাই বাক্য আমাদেরকে বলে, ইয়োব তার 5 অধ্যায় 2 পদে, ঈর্ষা নির্বোধকে বিনাশ করে। বর্তমান সময় আমাদের বিশ্বাসীদের মণ্ডলীতে ঈর্ষা এমন ভাবে চেপে ধরেছে যে আমরা সঠিক আধ্যাত্মিক বিষয় থেকে সরে গিয়ে বিভিন্ন নিন্দায় আমরা জর্জরিত হচ্ছি। আমরা এক পরিবার আরেক পরিবারের ঈর্ষা করে নিন্দা করি, এক সমাজ আরেক সমাজের ঈর্ষা করে নিন্দা করি, এক মণ্ডলী আরেক মণ্ডলীকে ঈর্ষা করে নিন্দা করি। এটি আমাদের একটা চিরচারিত প্রতিদিনের একটা কাজ হয়ে দাঁড়িয়েছে, ঈর্ষা। আর তাই প্রভুর বাক্য যাকব 3 অধ্যায় 16 পদে আমাদেরকে বলছে, যেখানে ঈর্ষা এবং প্রতিযোগিতা, সেখানেই সমস্ত দুষ্কর্ম রয়েছে। আজকে এই যে অংশ আমরা পাঠ করলাম, জিহুদি জাতি তারা ঈর্ষা করছে, নিন্দা করছে। কেন? এত লোক সেখানে সমবেত হয়েছে বাক্য শ্রবণের জন্য। আপনারা যদি 13 অধ্যায় 46 পদ দেখেন, সেখানে দেখতে পাবেন সাধু পৌল তিনি এই অবস্থা দেখে তিনি সাহস করে এই জিহুদি জাতিকে কি বলছে? প্রথমে ঈশ্বরের বাক্য প্রচার করা তোমাদের কাছে আবশ্যক ছিল, কিন্তু তোমরা যখন তা ঠেলে ফেলেছ এবং পরিত্রাণকে অবাঞ্ছিত করেছ, তখন তা আমরা
পরজাতীয়দের কাছে যাচ্ছি। একজন অনেক ধনী ব্যক্তি, প্রচুর ধন সম্পদের মালিক, টাকা পয়সা ধন দৌলতকারী, কোনো কিছু তার অভাব নেই, সমস্ত কিছু ঈশ্বর তাকে দিয়েছেন। শুধু একটা বিষয় তার অভাব ছিল, তা হলো মানসিক শান্তি। তার কোনো সুখ ছিল না। অত প্রচুর মালিক সে, কিন্তু তার মনে শান্তি নেই। কারণ তার 12 ছেলে মেয়ে, কেউ তাকে ভালোবাসে না। এত সম্পত্তির মালিক সে, তার সন্তানগণকে এত আদরে যত্নে লালন পালন করে বড় করেছে, কিন্তু কোন সন্তান তাকে ভালোবাসে না। সারা দিনে একবার খোঁজ নেয় না, বাবা কেমন আছো, কি খেয়েছো, তোমার কোনো সমস্যা কিনা। আর এই বৃদ্ধ লোক সারা দিন এই বিষয়ে চিন্তা করে, আমি যে ছেলে মেয়েদেরকে এত কষ্ট করে লালন পালন করেছি, তারা আমাকে ভালোবাসে না, একটি বার আমার খবর নেয় না। সন্তানগণের সাথে এই বৃদ্ধ লোকের সম্পর্ক শুধু অর্থে। যখন এই সন্তানগণের টাকার দরকার হয়, বাবা এই চেকে একটু সই করে দাও, এছাড়া আর কোনো খবর এই বৃদ্ধ লোকের সন্তানেরা নেয় না। এরকম চিন্তা করতে করতে, এই মানসিক অশান্তির মধ্যে থাকতে থাকতে এই লোকটি এক সময় অসুস্থ হয়ে পড়ে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে 3 মাস ধুকে 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 এক সময় সে মৃত্যুবরণ করে। মৃত্যুর পরে ছেলেমেয়েরা খুব খুশি, হ্যাঁ এইবার আমার সম্পত্তি আমি পাবো, এইবারে বাবার কাছে চেকে সই করতে যেতে হবে না। কিন্তু অ্যাডভোকেট এসে হাজির, বলছে আপনার বাবা মৃত্যুর আগে একটি উইল করে গেছে, আপনাদের জন্য একটা সুসংবাদ একটা দুঃসংবাদ আছে, কোনটি শুনতে চান? বড় ছেলে বলতেছে দুঃসংবাদটি আগে শোনা। দুঃসংবাদটি কি? বলছে এত সম্পত্তি, এর একটারও মালিক আপনারা হতে পারবেন না। খুব মন খারাপ হয়েছে ছেলে মেয়েদের। ছোট ছেলে বলছে সুসংবাদ কি? বলছে সুসংবাদ হলো আপনাদের বাবার একটা বড় ছবি আছে, বিশাল বড় ছবি আছে তার শোবার ঘরে। এই ছবিটি আপনারা শর্ত সাপেক্ষে নিতে পারবেন। সন্তানরা খুবই রাগান্বিত, একটা টাকা পয়সা দেয় না, আর এত বড় ছবি, না না আমরা চাই না, সারা নাই ছবি আমরা নিতে চাই না। অ্যাডভোকেট বলল, উনি তার উইলে আরেকটি বিষয় বলেছেন, যদি সন্তানেরা এই ছবি না চায়, সেক্ষেত্রে তার বাড়ির যে চাকর বাকর আছে কিংবা নিকটতম কোনো যদি প্রতিবেশী থাকে, তারা এই ছবিটি নিতে পারবে। সেখানে একজন যুবক উপস্থিত ছিল। সেই যুবক বলছে, আমি এই ছবিটি নিতে চাই। অ্যাডভোকেট বলছে, এই ছবিটি নেওয়ার জন্য শর্ত হলো আপনাকে এই ভদ্রলোক তিনি যে রুমে বসতেন এবং যে রুমে থাকতেন, এই দুটি রুম একদম পরিষ্কার করতে হবে। 3 মাস উনি ছিলেন না, রুমে অনেক ধুলাবালি পড়েছে। যুবক সকাল থেকে রুম পরিষ্কার শুরু করেছে। কেন? ওই ছবিটি তার নেওয়া লাগবে। সারা দিন পরিশ্রম করে রুম ঝকঝকে তকতকে করে অ্যাডভোকেটের কাছে এসে বলছে, আপনি একটু চেক করে দেখেন আপনার শর্ত অনুযায়ী রুম পরিষ্কার হয়েছে কিনা। অ্যাডভোকেট গিয়ে চেক করে দেখলো, হ্যাঁ রুম পরিষ্কার। যুবককে ডেকেছে, হ্যাঁ এখন আপনি ছবিটি নিতে পারবেন, কিছু ফর্মালিটি আছে, একটা ফর্ম ফিল আপ করতে হবে, আপনার এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে এবং 2 কপি ছবি দিতে হবে। যুবক দিল, ছবিটি নিয়ে যুবক চলে যাচ্ছে। অ্যাডভোকেট বলল, আমার একটা ব্যক্তিগত প্রশ্ন আছে আপনার কাছে। যুবক বলল, করেন। আপনি কেন এত কষ্ট করলেন সামান্য একটা ছবির জন্য? ইনি তো আপনার কোনো আত্মীয় না। যুবক বলছে, হ্যাঁ আমি এই ভদ্রলোককে কখনো দেখি না, কিন্তু আমার বাবা ছোটবেলা থেকে এই বাড়িতে কাজের লোক হিসেবে চাকরি করেছে। এই বয়স্ক লোকে ব্যক্তিগত কাজের লোক ছিল আমার বাবা। আমার বাবা ইনি যখন অসুস্থ হয়ে, তার এই যে বড় সুবিশাল বড় ছবিটি প্রথমে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছতো, তারপরে একটা ভেজা কাপড় দিয়ে এটাকে পরিষ্কার করতো, অনেক সময় লাগতো। আমার বাবা এতে
একটা বদ অভ্যাসে পরিণত হয়েছে। এখন তার চাকরি নেই, কিন্তু সে প্রতিদিন সকালে ভাবে তার ছবিটি পরিষ্কার করতে হবে, ছবি তো নাই। তাই আমাদের এই যে 12 সন্তানের বৃদ্ধ লোকের ছিল, তারা গাড়িতে করে কোথাও একসাথে বেড়াতে যাচ্ছে, আর যাওয়ার পথে তাদের বাড়ির পাশে থেকে তাদের যেতে হয়। আর যাওয়ার সময় তারা বাড়ির থেকে তাদের পুরাতন বাড়ি, জন্মস্থান, অনেক স্মৃতি তারা খেয়াল করছে আমাদের সেই বাড়িটি। আর তারা গাড়ি যখন যাচ্ছে দেখতে পেল তাদের বাড়ির সামনে তার বাবার একটা বড় ভাস্কর্য। আর তার অবাক হলো, এমন কোন প্রেমিক যে আমাদের এই বাড়িটি নিয়ে আমার বাবার ভাস্কর্য করেছে। গাড়ি থামিয়েছে, চলো তো যাই দেখি। দেখে তাদের সেই দামি গাড়ি থেকে সেই যুবকটি তিনি নামছে। আর তারা গিয়ে ধরছে, তুমি গরিবের ছেলে, আমাদের বাসায় চাকরের ছেলে, তুমি কিভাবে এত সম্পত্তির মালিক হলে? সেই যুবক বলছে, এই মালিক আসলে আপনাদের হওয়ার কথা ছিল। আপনার বাবা মৃত্যুর আগে একটি উইল করে গিয়েছিল। উইলটি ছিল আমার যে বড় ছবিটি যে নিবে শর্ত সাপেক্ষে সেই আমার এই সমস্ত সম্পত্তির মালিক হবে। কিন্তু আপনারা যখন আপনাদেরকে অ্যাডভোকেট বলেছে, আপনারা ছবিটি ঠেলে ফেলেছেন, না না আমরা চাই না। আমি সেই সুযোগটি কাজে লাগিয়েছি। আমি যদিও বা জানতাম না এর পিছনে অনেক রহস্য আছে, কিন্তু আমার ছবিটি দরকার ছিল, আর ছবিটির সাথে আমি এই সম্পত্তিও পেয়েছি। একই রকম ইসরায়েল জাতির কাছে এই সুসমাচার প্রথমে প্রচারের আবশ্যক ছিল, কিন্তু তারা ঠেলে ফেলেছে। ঈশ্বর মিশর থেকে ইসরায়েল জাতিকে বের করে এনে তাদেরকে নিয়ম দিলেন, আজ্ঞা দিলেন, ব্যবস্থা দিলেন। কেন? যেন তারা অন্য জাতির থেকে সম্পূর্ণ আলাদা হয়, স্বতন্ত্র হয়, ঈশ্বরের বাধ্য হয়। কিন্তু বারংবার তারা বিপদগামী হয়েছে, ঈশ্বরের পথ থেকে সরে গিয়েছে। তারা সেই প্রতিমা পূজা করেছে, অসমজলিতে আবদ্ধ হয়েছে। ঈশ্বর অপেক্ষা করেছেন, তারা আবার এসেছে, ঈশ্বর ক্ষমা করেছেন, আবার তারা বিপদগামী হয়েছে। অবশেষে প্রভু যীশু খ্রিস্ট তাদের কাছে আসলেন, তাদের কাছে সুসমাচার, শান্তির বাণী প্রচার করলেন, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছে। তাই এই সুসমাচার পরজাতীয়দের কাছে চলে গেছে। তাই সাধু পৌল তিনি যে অংশটি আমরা পাঠ করলাম সেটি তাদের কাছে বলছে, ঈশ্বর সাধু পৌল তথা আমাদেরকে জাতির দীপ্তি স্বরূপ করতে চায়। কেন ঈশ্বর দীপ্তি স্বরূপ করতে চাইলেন? কেন? আমরা যদি একই বিষয়, কিন্তু আমরা যদি যিশাইও তার 49 অধ্যায় 6 পদ দেখি, আমি সহজ বাংলা থেকে পাঠ করে দিচ্ছি। কেন ঈশ্বর দীপ্তি স্বরূপ পৌলকে বা যারা প্রচারক তাদেরকে করতে চান? কেন? আমি সহজ বাংলা থেকে পাঠ করছি, আমি পুরোটা পাঠ করছি না। যিশাইও তার 49 অধ্যায় 6 পদের অর্ধেক থেকে আমি পাঠ করছি, শেষের অংশ। এছাড়া আমি অন্য জাতির কাছে তোমাকে আলোর মতো করব, যেন তোমার মধ্য দিয়ে সারা জগতের লোক পাপ থেকে উদ্ধার পায়। আমেন। আজকে ঈশ্বর প্রচারকদেরকে, সাধু পৌলকে, বার্নাবাকে, সমগ্র বিশ্বের যারা প্রচারক আছে, পালক আছে, বিশ্বাসী আছে, তাদেরকে আলোর মতো, দীপ্তির মতো, জ্যোতির মতো করতে চায়। কেন? তাদের মধ্য দিয়ে যারা পরজাতীয় আছে, অবিশ্বাসী আছে, তারা যেন কি পায়? পাপ থেকে উদ্ধার পায়, পরিত্রাণ পায়। কিভাবে আমরা দীপ্তির মতো হতে পারি? আজকে ঈশ্বর আমাদেরকে দীপ্তির মতো করতে চায়, কিন্তু কিভাবে আমরা এই দীপ্তি স্বরূপ হতে পারি? কিভাবে? আমি চিন্তা করছিলাম কিভাবে আজকে আমরা দীপ্তি স্বরূপ হতে পারি। কিভাবে? আমরা যদি যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 1 পদ দেখি, সেখানে
যিশুর শিষ্য যোহন দাবি করছে ঈশ্বর কি, সেখানে কি পাই আমরা? ঈশ্বর কি? বাক্য। আমরা সকলে বলি ঈশ্বর বাক্য। এবং এই শিষ্য তিনি প্রথম যোহন তার 1:5 তিনি দাবি করছে ঈশ্বর জ্যোতি। আমরা সকলে বলি ঈশ্বর জ্যোতি। তাহলে ঈশ্বর বাক্য, ঈশ্বর জ্যোতি, আমরা কিভাবে এই দীপ্তি হতে পারি, আলো হতে পারি, জ্যোতি হতে পারি? যদি সেই বাক্য আমাদের অন্তরে আমরা রাখতে পারি, তাহলে আমরা কি হব? জ্যোতি হতে পারবো, দীপ্তি হতে পারবো, আলো হতে পারবো। যদি সেই বাক্য আমাদের অন্তরে রাখতে পারি। আজকে যে অংশটি পাঠ করলাম, পৌল বলছে ঈশ্বর আমাদেরকে দীপ্তি স্বরূপ করতে চায়। এই পৌল কলসীয় 3:16 কি বলছে? খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে থাকুক, বাস করুক, এইভাবে বলছে। যখন খ্রিস্টের বাক্য প্রচুর রূপে আমাদের অন্তরে বাস করবে, তখন আমরা কি হব? দীপ্তি হব, জ্যোতি হব, আলো হব। আমাদের আলো প্রকাশ পাবে। যখন খ্রিস্টের বাক্য প্রচুর রূপে আমাদের অন্তরে থাকবে, তখন অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো কি করবে? চাপা পড়ে যাবে। অন্যান্য বিষয় আপনার দরকার না? এখান থেকে গ্র্যাজুয়েশনের পরে চাকরির দরকার, ভালো একটা হ্যান্ডসাম স্যালারি দরকার, না হলে মেয়ের বাবা মেয়ে দেবেন, অনেক বিষয় আছে না? কিন্তু খ্রিস্টের বাক্য যখন আমাদের এখানে প্রচুর রূপে থাকবে, তখন ওই সমস্ত বিষয়